আপনি যে ইন্টারনেট ব্যবহার করেন, গুগল সার্চ করেন, ফেসবুক স্ক্রল করেন, ইউটিউবে ভিডিও দেখেন, আপনি কি জানেন সেটা পুরো ইন্টারনেট নয়? ভাবুন তো, সমুদ্রে ভেসে থাকা একটি বিশাল হিমশৈলীর মাত্র ছোট্ট একটি অংশই পানির উপরে দেখা যায়। বাকি বিশাল অংশটি থাকে পানির নিচে, চোখের আড়ালে। ইন্টারনেটও ঠিক তেমনি। যে অংশটি আমরা প্রতিদিন ব্যবহার করি সেটির নাম সারফেস ওয়েব, কিন্তু এর নিচে লুকিয়ে আছে বিশাল এক অদৃশ্য জগৎ, ডিপ ওয়েব। সেই ডিপ ওয়েবের সবচেয়ে রহস্যময় ও আলোচিত অংশের নাম ডার্ক ওয়েব। শুনলেই যেন মনে হয় কোনো থ্রিলার সিনেমার গল্প, কিন্তু এটি বাস্তবতা। এটি এমন একটি জায়গা যেখানে সাধারণ ব্রাউজার দিয়ে প্রবেশ করা যায় না। গুগলও এই জগতের দরজা খুলে দিতে পারে না। প্রবেশ করতে হয় বিশেষ সফটওয়্যারের মাধ্যমে, আর ব্যবহারকারীর পরিচয় ও অবস্থান থাকে অনেকটাই গোপন। কিন্তু প্রশ্ন হলো, ডার্ক ওয়েব কি শুধু অপরাধীদের আস্তানা? উত্তর না। বিশ্বের অনেক দেশে যেখানে মত প্রকাশের স্বাধীনতা সীমিত, সেখানে সাংবাদিক, মানবাধিকার কর্মী ও তথ্য ফাঁসকারীরা নিজেদের নিরাপত্তার জন্য এই নেটওয়ার্ক ব্যবহার করেন। সংবেদনশীল তথ্য আদান প্রদান বা পরিচয় গোপন রেখে যোগাযোগের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু এখানেই গল্পের অন্ধকার অধ্যায় শুরু। এই গোপনীয়তার সুযোগ কাজে লাগায় সাইবার অপরাধীরাও। চুরি হওয়া তথ্য, হ্যাকিং টুল, মাদক ও অনন্য লেনদেন, এসবের সঙ্গে ডার্ক ওয়েবের নাম প্রায় উঠে আসে। এ কারণেই বিশ্বের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও সাইবার অপরাধ তদন্তকারীরা এই অংশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। তবে একটি বিষয় পরিষ্কার, ডার্ক ওয়েবে প্রবেশ করলেই কেউ অপরাধী হয়ে যায় না, কিন্তু অজ্ঞতা নিয়ে সেখানে প্রবেশ করা ঝুঁকিপূর্ণও হতে পারে। অপরিচিত লিঙ্ক, প্রতারণামূলক সাইট বা ক্ষতিকর সফটওয়্যারের ফাঁদ, এসবের কারণেই ব্যক্তিগত তথ্য, ডিভাইস বা অ্যাকাউন্ট ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, প্রয়োজন ছাড়া ডার্ক ওয়েবে প্রবেশ না করাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। আর অনলাইনে সবসময় নিজের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। মনে রাখতে হবে, ডার্ক ওয়েব নিজের ভালোর জন্যও নয়, খারাপের জন্যও নয়। এটি ইন্টারনেটের একটি লুকানো অংশ মাত্র। ঠিক যেমন একটি ছুরি দিয়ে একজন সার্জন জীবন বাঁচাতে পারেন, আবার একজন অপরাধী অপরাধও করতে পারেন। সবকিছুই নির্ভর করে ব্যবহারকারীর উদ্দেশ্য, জ্ঞান ও দায়িত্ববোধের উপর। তাই ইন্টারনেটের এই অদৃশ্য জগৎ নিয়ে কৌতূহলী হওয়া স্বাভাবিক, কিন্তু সচেতন থাকাই সবচেয়ে বড় নিরাপত্তা। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।